নমস্কার নমস্কার নমস্কার। নতুন একটা দিন, নতুন একটা জায়গা এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি আজকে কিন্তু আবারও চলে আসলাম সন্তোষ মিত্র স্কয়ার। কাজ কতদূর এগোলো এবং মণ্ডপ কতদূর প্রস্তুত হয়েছে, তো সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। হাতে গোনা পুজো কিন্তু আর 20 থেকে 25 দিন মতন বাকি। বলেছি তোমরা কিভাবে আসবে। এই হচ্ছে কিন্তু সামনে শিয়ালদা স্টেশন, ঠিক আছে। আর শিয়ালদা স্টেশন ঠিক তার এই হচ্ছে কিন্তু তোমার শিয়ালদা মেট্রো স্টেশন, আর এদিকে হচ্ছে কিন্তু স্মার্ট বাজার। আর এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে। এই যে ব্রিজের নিচটা, এই ব্রিজের নিচের দিকে কিন্তু হেঁটে যেতে হবে কয়েক মিনিটের রাস্তা। সবজি বাজারটা সেটা কিন্তু পার করে চলে আসলাম। আর চলে আসলে কিন্তু এই দেখো এখানে যে সেনকো গোল্ড অ্যান্ড জুয়েলার্স আছে, এই পাশ থেকে দেখো একটা রাস্তা ঢুকছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। আর পুজোর সময় কিন্তু এই রাস্তাটা বন্ধ করে দেয়। তার কারণ হচ্ছে চার সাইড দিয়ে রাস্তা বন্ধ করে শুধু একটাই মেন এন্ট্রি গেট থাকে, সেটা হচ্ছে সামনে একটা বড় একটা সিগন্যাল পোস্ট আছে। সিগন্যাল পোস্ট থেকে কিন্তু বাদিকে নিলেই তোমরা সোজাসুজি চলে যেতে পারবে সন্তোষ মিত্র স্কয়ার। তো দুর্গাপুজোর সময় কিন্তু এইটা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের মেন গেট, আর এটাই শুধুমাত্র খোলা থাকে এবং সাইড দিয়ে যত ছোটোখাটো যা গেট আছে সব গেট কিন্তু আজকে বন্ধ করে দেওয়া হয়। পুজোর সময় শুধু কিন্তু এই মেন যে গেটটা এটাই শুধু খোলা থাকে। আর যদি তোমাদের মণ্ডপটা দেখায় তবে কিন্তু এই দেখো মণ্ডপটা এখান থেকেই দেখা যাচ্ছে। তো চলো ভেতরের দিকে যাই, গিয়ে দেখা যাচ্ছি তোমাদের মণ্ডপ প্রস্তুতি কতদূর কাজ এগুলো। ঢুকে পড়ে যেটা আমাদের সবার আগে চোখে পড়লো, এখানে দেখছি অসংখ্য বাঁশ এনে রাখা আছে। এবং মণ্ডপটা যদি তোমাদের দেখায়, এই হচ্ছে কিন্তু পুরো পূজা মণ্ডপটা যেটা প্রস্তুতির কাজ চলছে। সন্তোষ মিত্র স্কয়ারের আশেপাশে যেসব বাড়িঘরগুলো আছে সেগুলো কিন্তু সব মানে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই হচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের যে মাঠের পজিশন সেটা এরকম। আর আগের দিনকে যখন আমি এসে তোমাদের বলেছিলাম যে পুজোর মানে মণ্ডপটা সন্তোষ মিত্র স্কয়ারের যে মণ্ডপটা হতে চলেছে সেটা কি ছোট হতে চলেছে, কিন্তু আমার ধারণাটা একদম সম্পূর্ণভাবে ভুল। কারণ এখন কিন্তু দেখছি মণ্ডপটা প্রচুর বড় হতে চলেছে পুরো পূজা মণ্ডপটায়। আর এদিকে কিন্তু দেখছি আগে যে সময় এসেছিলাম শুধু এই যে লোহার টেক্সচার আর বাঁশের কাজ হচ্ছিলো, আর আজকে এসে কিন্তু দেখছি এখানে সমস্ত রকম প্লাই, যে সেই প্লাইয়ের কাজ অনেকাংশেই এগিয়ে গেছে। সামনে যে বাঁশগুলো দেখছি এই বাঁশগুলো কিন্তু আর কি খুলে নেওয়া হবে। আমার যেটা মনে হচ্ছে এই যে পূজা মণ্ডপের যে মানে মণ্ডপটা যে টোটাল যে হাইটটা, এটা মোটামুটি 130 থেকে 150 অ্যাপ্রক্স হতে পারে, আমি শিওর না। যাই হোক, এইটা তোমাদের বলে দিলাম যে এতটা মতন হাইট হতে পারে। এবং চওড়াটা যেটা আছে বাইরের পোর্শনের চওড়াটা মনে হচ্ছে কিন্তু এটা মোটামুটি 70 থেকে 100 ফুট পর্যন্ত এটা হতে পারে। এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারে এই যে বাইরে যে প্লাইগুলো দেখছো এর উপরেই হবে কিন্তু যে 11D শো, যেটা অন্য জায়গায় হয় কি 3D 5D পর্যন্ত হয়, কিন্তু এবছর কিন্তু সন্তোষ মিত্র হতে চলেছে 11D শো। সেটা বাইরের দিক থেকেও হবে এবং ভেতরের পোর্শনে যেটা সেখানেও হবে। আর এই হচ্ছে কিন্তু মণ্ডপের ব্যাক সাইডের যে অংশটা সেটা কিন্তু এইভাবে, এই যে দেখছো এইটা কিন্তু একদম সম্পূর্ণ পুরো ব্যাক সাইডটা। আর এই হচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের মূল গেট, মানে পুজোর সময় কিন্তু এই গেটটাই খোলা থাকবে। আর এখান থেকে আর কি প্রবেশ করতে হবে সমস্ত সাধারণ মানুষের। আর এখানে কিন্তু এখনও দেখছি হাতে গোন আর কয়েকটা দিন বাকি। আর ইতিমধ্যে কিন্তু এখনও পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে বাস আনা হচ্ছে এদিকে। আর যদি তোমাদের দেখায় এইভাবে কিন্তু পুরো টিন দিয়ে আর কি পুরো মাঠটা ঘিরে রাখা হয়েছে। যাই হোক, এটা কিন্তু পুজোর সময় মাঠটা খুলে দেওয়া হবে। যে আউটসাইডে যে প্রজেক্টের যে প্লেটগুলো বসবে মানে বোর্ডগুলো বসবে আর কি, সেগুলো লাগানোর পরে কিন্তু এই বাঁশ যেগুলো আছে এই বাঁশগুলো সবই কিন্তু খুলে নেওয়া হবে। এইখানটায় কিন্তু যে প্লাইয়ের যে টুকরোগুলো সেগুলো সব কেটে রাখা হয়েছে, মানে এইখান থেকেই কিন্তু কেটে আর কি মণ্ডপের সব কাজে ব্যবহার করা হচ্ছে। দিকে কিন্তু দেখছি লোহার যে কাজগুলো সেগুলো কিন্তু এখনও অনেক অংশে কাজ হচ্ছে আর কি। কারণ এখানে দেখছি এখন লোহার অনেক সরঞ্জামই এনে রাখা হয়েছে, যেগুলো পাইপ বা তোমরা বার বলতে পারো আর কি। আর এইভাবে কিন্তু হচ্ছে যে তোমার সন্তোষ মিত্র স্কয়ারের মণ্ডপের বাইরের অংশটা। আর তোমাদের দেখাবো মণ্ডপের ভেতরের অংশটা, যে ভেতরের অংশে কিভাবে কাজ হচ্ছে এবং কতদূর কাজ এগিয়েছে। চলো মণ্ডপের ভেতরের অংশে যাব, গিয়ে দেখাচ্ছি কাজ কতদূর এগুলো। আর মেন এন্ট্রি গেট তোমাদের যদি বলি তবে কিন্তু এখান থেকেই হতে চলেছে মেন এন্ট্রি গেট। তো মেন এন্ট্রি গেট যেটা আছে সেখান থেকে ঢুকবো, ভেতরে গিয়ে দেখি ভেতরে কাজ কতদূর এগুলো।
আমি এই মুহূর্তে এখন চলে আসলাম মণ্ডপের ভেতরের অংশটায়। আর ভেতরের যে অংশটা সেটা কিন্তু একদম অপূর্ব দেখতে লাগছে, মানে চার সাইডে শুধু বাঁশ আর বাঁশ, মানে এত সুন্দরভাবে মণ্ডপের অংশটাকে ব্যবহার করা হচ্ছে সব বাঁশের কাজ দিয়ে। 2023-এ সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু হয়েছিল রাম মন্দির, সেটা কিন্তু পুরো ভারতবর্ষের ভিতরে সাড়া ফেলে দিয়েছিল। আর এবছর মানে 2024-এ এখানে কিন্তু হতে চলেছে আমেরিকার লাস ভেগাস, সেই আদলেই কিন্তু হতে চলেছে পুরো পূজা মণ্ডপটা। আর তোমাদের বাইরে থেকে দেখাচ্ছিলাম যেটা, এইভাবে কিন্তু বাইরে থেকে প্লাইগুলো সব লাগানো হয়েছে, ঠিক আছে। আর এই পাশে দেখছি আরও একটা রাউন্ড, মানে এই একটা রাউন্ড শেপ করা হয়েছে, আর পরে কিন্তু এখানে আরও একটা রাউন্ড শেপ করা হয়েছে। এই যে তোমরা যদি দেখাই, এই যে এইটার উপরেও কিন্তু প্লাই বসানো হবে, মানে ওটা বাইরের সাইডের যে প্রজেক্টর বসবে তার জন্য, আর এটা কিন্তু ভেতরের সাইডে যে প্রজেক্টর বসবে তার জন্য কিন্তু এই যে আয়রন রডগুলো মানে বা বারগুলো বলতে পারো, এগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। পুজোর দিন যত এগিয়ে আসছে কাজের গতি কিন্তু তত বাড়াতে হচ্ছে যেসব মিস্ত্রিরা এখানে, মানে যেসব কাকুরা আর কি কাজ বাজ করছে, কারণ এখানে দেখছি কিন্তু রাত্রিবেলাতেও কাজ হচ্ছে। এই যদি তোমাদের দেখায়, এইখানে দেখো এই একটা লাইট লাগানো হচ্ছে, এই পাশে লাইট লাগানো হচ্ছে, এবং মণ্ডপের উপরের অংশেও কিন্তু লাইট লাগানো হয়েছে। কাজের জন্য কিন্তু এখানে দেখছি অসংখ্য বাঁশের ব্যবহার করা হয়েছে, এবং ভেতর সাইডে যেসব বাঁশগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু এই ভেতরে যে প্লাইবোর্ডগুলো লাগানো হচ্ছে, এই প্লাইবোর্ডগুলো যখন ভেতর পোর্শনে লাগানো হয়ে যাবে তখন কিন্তু এই বাঁশগুলো সব খুলে নেওয়া হবে। শুধু কিন্তু এবছর পুরো মণ্ডপটাই হতে চলেছে সম্পূর্ণ কিন্তু তোমার আয়রন রডের উপরে পুরো পূজা মণ্ডপটা হতে চলেছে। আর এই যে ভেতর সাইডে যে বাসগুলো এগুলো কিন্তু সবই খুলে নেওয়া হবে, এবং এপাশে দেখছি একটা রাউন্ড শেপ টাইপের করা হয়েছে, এই বাসগুলোও কিন্তু পরবর্তী সময়ে খুলে নেওয়া হবে। এবং তোমাদের যদি দেখায় স্টেজ, মানে যেটা মঞ্চ বা বেদি বলতে পারো তোমরা আর কি, যেখানে মাতৃপ্রতিমাকে রাখা হবে সেটা কিন্তু আছে এই পজিশন করে। আর এটা কিন্তু বেশ বড়, তোমাদের আগের দিনকেও আমি দেখেছিলাম। আর এই জায়গাটায় কিন্তু মাতৃপ্রতিমাকে রাখা হয়, আর প্রতি বছর নয় এবছরও কিন্তু এখানে মাতৃপ্রতিমা যেটা থাকবে সেটা কিন্তু সাবেকিয়ানাই থাকবে। আর ভেতর সাইডে যেসব তোমরা যে 11D যে শোগুলো চলবে, এর ভেতরটাই কিন্তু শো চলবে, ভেতর সাইডেও শো চলবে এবং বাইরের সাইডেও কিন্তু শো চলবে। আর ভেতর সাইডে যে শোটা চলবে সেটা কিন্তু মহিষাসুর মর্দিনী বা মহালয় এই সব ধরনের জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। যদি তোমাদের দেখায় এখনও পর্যন্ত কিন্তু হাতে গোনা আর 20 থেকে 25 দিন মতন সময় আছে। আর এখনও কিন্তু দেখছি সন্তোষ মিত্র স্কোয়ারে প্রচুর পরিমাণে বাঁশ আনা হচ্ছে। দেখো বাইরে তোমাদের দেখালাম প্রথম দিকটায়, ওখানে বাঁশ আনা হচ্ছে, এবং এখানে দেখছি এখনও পর্যন্ত গাড়িতে করে কিন্তু বাঁশ আনা হচ্ছে, সবই পূজা মণ্ডপের কাজে ব্যবহার করার জন্য আর কি। খুঁটি পুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম কিন্তু যে খুঁটিটাকে পুজো করে বসানো হয়েছিল, এই হচ্ছে কিন্তু সেই খুঁটিটা যেটা মণ্ডপের সাথে আর কি পুরোপুরিভাবে ব্যবহার করা হয়েছে। তো এখানে কিন্তু দেখছি মণ্ডপের আশেপাশে, মানে সন্তোষ মিত্র স্কোয়ারের আশেপাশে যেসব বিল্ডিংগুলো আছে, মানে বাড়িঘরগুলো আছে, সেগুলো এসে আলোর মাধ্যমে সেজে উঠবে পুজোর কারণে। তো তারই প্রস্তুতি চলছে এখানে, এই যেভাবে কিন্তু লাইটগুলো সব প্রস্তুতি চলছে এখন আপাতত। তো সন্তোষ মিত্র স্কোয়ারে যে পূজা মণ্ডপ সেটার কিন্তু একটা আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা তোমরা দেখলে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু, আর বন্ধুদের সাথে একদম শেয়ার করতে ভুলবে না। আর তোমরা কোথাকার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে সাজেস্ট করতে পারো, কোথাকার ভিডিও তোমরা দেখতে চাও, আমি আমার মতনভাবে আনার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।